আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে টাকি মাছ রান্না করব। তো কিভাবে রান্না করব সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি প্রথমে দিয়েছি মরিচ বাটা, তারপরে হচ্ছে দিচ্ছি পেঁয়াজ কাটা, তারপরে দেব আদা রসুন বাটা, তারপরে যেটা দেব সেটা হচ্ছে হলুদ, লবণ আর হচ্ছে তেল দেব। এই সমস্ত জিনিস দিয়েই আমি এটা আজকে রান্না করতেছি। তো হাতে মেখে রান্না করব। হাতে মেখে রান্না করার কিন্তু তরকারির অনেক স্বাদ হয়, সেটা আমরা খেয়েছি তাই জানি। আর মাঝে মাঝে আমি রান্নাও করি। তারপরে এই তো আমি হাতে মেখে নিচ্ছি সুন্দর করে। মাখার পরে এখানে আমি হাত ধোয়া পানি দিয়ে দেব। দেওয়ার পরে কিন্তু রান্না করে ফেলবো। আসলে হাত ধোয়া পানিটা এমনই দিব যাতে যেন আর আমাকে পানি দিতে না হয়, এই পানিতে রান্না কমপ্লিট হয়ে যাবে। মানে হচ্ছে ভুনা করে ফেলবো, তো এক পানি দিয়েই সব কিছু করে ফেলবো। কারণ মাছের পানি বারবার না দিলেই ভালো। এভাবে হাতে মেখে যখন আপনারা রান্না করবেন, তো এই তো চুলায় বসার পরে বলক চলে আসছে তরকারিটার। তো একটু পরে ঝোলটা যখন কমে যাবে তখনই কিন্তু আমি এখানে মশলা দেব। তো এখানে কিন্তু আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, শুধু শুকনো মশলাটা দেওয়ার বাকি ছিল, সেটাই এখন দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এখন একটু সুন্দর করে নেড়ে নেব। নেওয়ার পরে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তখন আমি নিয়ে আপনাদের দেখিয়ে দেবো। রান্নাটা শেষ হলে অবশ্যই দেখাই দিব। তো রমজান মাস, পবিত্র মাস চলে যাচ্ছে। তো এই রান্নাই হতে পারে রমজানের শেষ। ভোরে খেলাম আর খাবো না, আর যদি আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়ে রাখে তাহলে অবশ্যই খেতে পারবো। তো এই তো আমার রান্না শেষ, তাই দেখিয়ে দিলাম। এখন একটু আমি খেয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আমি এখানে প্লেটে নিয়ে নিচ্ছি ভাত, আর হচ্ছে মাছের তরকারিটা, আর এই যে উস্তা মানে করলা ভাজিটা। তো করলা ভাজিটা একটু পুড়ে পুড়ে গেছে, একটু লাল লাল হয়েছিল। তো কোনো সমস্যা নেই। আর এই যে মাছটা, মাছটা দেখুন আমি একদম ওপর থেকে নিচ পর্যন্ত কেটে নিয়েছি। আসলে এভাবে মাছটা কাটলে সব ময়লা কিন্তু একদম বাইর হয়ে আসে। এই জন্য আমি এভাবে মাছ কাটি। শুধু আমি না, আমার মা দেখতাম এভাবে মাছ কাটতো, তাই ভাবলাম যে আমিও এভাবেই কেটে নিই। তারপরেই তো আমি খেয়ে নিচ্ছি বিসমিল্লাহ বলে। তো এই তো ভোরের খাবারটা খেয়ে নিচ্ছি। কালকে রোজা, আর কালকে হতে পারে শেষ রোজা, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।